কয়েক মাস আগেও যে ফোনগুলোর দাম ছিল 15 থেকে 20,000 টাকা, বর্তমানে সেগুলোর দাম প্রায় 25 থেকে 30,000 টাকা। এমনকি সামনে স্মার্টফোনের দাম আরও অনেক বেশি বাড়তে পারে। সো আপনি যদি স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন এবং আপনার বাজেট যদি হয়ে থাকে 25 থেকে 30,000 টাকা, তাহলে ওয়েলকাম। এই ভিডিওতে আমি টপ 3টা স্মার্টফোনের নাম বলবো যেগুলো বর্তমান সিচুয়েশন অনুযায়ী বেস্ট অপশন হতে পারে। সো আপনার বাজেট যদি 25,000 টাকা থেকে কিছুটা বেশি অর্থাৎ 27,000 টাকার আশেপাশে হয়, সেক্ষেত্রে আপনি টেকনো স্পার্ক 50 প্রো এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। বর্তমানে এই স্মার্টফোনটার 6128GB ভেরিয়েন্টের দাম প্রায় 27,000 টাকা। এই স্মার্টফোনটার স্পেকের দিকে যদি আমরা তাকাই, এই ফোনটাতে 6.78 ইঞ্চ 120 Hz IPS LCD HD+ ডিসপ্লে আছে। হ্যাঁ, এই বাজেট সেগমেন্টে একটা সময় আমরা অনেক ভালো ডিসপ্লে দেখতাম, অ্যামোলেড ডিসপ্লে দেখতাম, ফুল HD+ ডিসপ্লে দেখতাম, বাট বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশন অনুযায়ী HD+ ডিসপ্লে মেনে নিতে হবে। HD+ আপনি যদি মেনে নিতে পারেন তাহলে অবশ্যই এই ফোনের ডিসপ্লেটা আপনার কাছে ভালো লাগার কথা। এই ফোনটার ডিসপ্লের কালার মোটামুটি ভালো, যদি কিনা আপনি HD+ এটা কনসিডার করতে পারেন। পারফরমেন্সের কথা বললে ফোনটাতে MediaTek Helio G100 আলটিমেট চিপসেট আছে, যেটা কিনা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। ডেইলি ইউজেস বা রেগুলার ইউজেসে খুবই স্মুথলি আপনারা এই স্মার্টফোনটা ইউজ করতে পারবেন। এমনকি ক্যাজুয়াল গেমিং চাইলে এই স্মার্টফোনটা দিয়ে করা যাবে। তবে হেভি গেমিংয়ের জন্য ডেফিনেটলি আমি এই স্মার্টফোনটা কোনোভাবেই সাজেস্ট করব না। আপনি যদি গেমিংয়ের জন্য ফোন কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে আরও কিছুটা বাজেট বাড়াতে হবে। বাট নর্মাল ইউজেস বা রেগুলার ইউজেসে ক্যাজুয়াল গেমিংয়ে এই স্মার্টফোনটা থেকে বেশ ভালো পারফরমেন্স পাওয়া পসিবল। ক্যামেরার কথা বললে এই ফোনটার রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ওভারঅল ক্যামেরার কথা বললে বাজেট সেগমেন্ট অনুযায়ী এই ফোনটার ক্যামেরাকে আমি ডিসেন্ট বলবো। হ্যাঁ, একটা সময়ে আমরা অনেক ভালো ক্যামেরা দেখতাম এই বাজেট সেগমেন্টে, বাট বর্তমান সিচুয়েশন অনুযায়ী কনসিডার করলে এই স্মার্টফোনটার ক্যামেরাটাকে আমি ডিসেন্টের কাতারেই রাখবো। খুব বেশি ভালোও বলবো না, আবার খুব বেশি খারাপও বলবো না। ব্যাটারির কথা বললে ফোনটাতে 6000 mAh এর ব্যাটারি আছে উইথ 60 ওয়াট ফাস্ট চার্জিং। সো আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন, এই স্মার্টফোনটা থেকে অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটাতে 60 ওয়াট যেহেতু ফাস্ট চার্জিং আছে, সো খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন। ওভারঅল আপনার বাজেট যদি হয়ে থাকে 27,000 টাকা, আপনার মাথায় বন্দুক ধরলেও যদি বাজেট কোনোভাবেই বাড়ানো সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি এই স্মার্টফোনটা কনসিডার করতে পারেন। বাট আপনি যদি আরও 1000 টাকা বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো একটা অপশন আছে, সেটা হলো Redmi Note 15 4G। এই স্মার্টফোনটার 6128GB ভেরিয়েন্টের দাম বর্তমানে প্রায় 28,000 টাকা। এই স্মার্টফোনটার স্পেকের দিকে যদি আমরা তাকাই, এই স্মার্টফোনটাতে 6.77 ইঞ্চ ফুল HD+ অ্যামোলেড প্যানেল আছে, সাথে 120 Hz রিফ্রেশ রেটও আছে। সো বর্তমান সিচুয়েশন কনসিডার করলে এই ফোনটার ডিসপ্লে এক কথায় বাজেট অনুযায়ী সেরা। পারফরমেন্সের কথা বললে এই স্মার্টফোনটাতে MediaTek Helio G100 আলট্রা চিপসেট আছে, যেটাও 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। আগের স্মার্টফোনটা এবং এই স্মার্টফোনটা দুইটা স্মার্টফোনের পারফরমেন্সই অলমোস্ট সিমিলার। এই স্মার্টফোনটা দিয়েও আপনারা রেগুলার ইউজেসে কোনো রকম প্রবলেম ফেস করবেন না, এমনকি চাইলে ক্যাজুয়াল গেমিংও এই স্মার্টফোনটা দিয়ে করতে পারবেন। তবে ডেফিনেটলি হেভি গেমিংয়ের জন্য এই দুইটা স্মার্টফোনের একটা স্মার্টফোনও আমি সাজেস্ট করব না। ক্যামেরার কথা বললে এই স্মার্টফোনটার রিয়ারে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে এবং 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ওভারঅল যদি আমি ক্যামেরার কথা বলি, তাহলে এই বাজেট সেগমেন্টে এটা হচ্ছে বেস্ট একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। এই বাজেটে যদি আপনার মেইন প্রায়োরিটি ক্যামেরা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি Redmi Note 15 এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। বাজেট সেগমেন্ট অনুযায়ী এটার ক্যামেরা বেশ ভালো। এই স্মার্টফোনটাতেও 6000 mAh এর ব্যাটারি আছে এবং 33 ওয়াট ওয়্যার চার্জিং সাপোর্ট করে। সো এই স্মার্টফোনটা থেকেও অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ওভারঅল যাদের বাজেট 28,000 টাকা, এই বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ফোন চান, সেই সাথে ওভারঅল ব্যালেন্স একটা ফোন চান, তারা চাইলে Redmi Note 15 4G এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। 28,000 টাকা বাজেটের মধ্যে এটা একটা বেস্ট অপশন হতে পারে। নেক্সটে যাদের বাজেট 30,000 টাকা থেকে কিছুটা বেশি অর্থাৎ 31,000 টাকা, তারা চাইলে Infinix Note H এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। বর্তমানে এই স্মার্টফোনটার 128GB ভেরিয়েন্টের দাম প্রায় 31,000 টাকা। এই স্মার্টফোনটার স্পেকের দিকে যদি আমরা তাকাই, এই ফোনটাতে 6.78 ইঞ্চ ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে আসে, সাথে 120 Hz রিফ্রেশ রেটও আছে এবং এই স্মার্টফোনটার ডিসপ্লে কিন্তু কিছুটা কার্ভ। সো যারা কম বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লের ফিল নিতে চান, তারা চাইলে এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। ওভারঅল বাজেট সেগমেন্ট অনুযায়ী কিন্তু এই স্মার্টফোনটার ডিসপ্লে বেশ ভালো। পারফরমেন্সের কথা যদি বলি, এই স্মার্টফোনটাতে MediaTek Dimensity 7100 5G চিপসেট আছে। বাকি দুইটা স্মার্টফোনটা থেকে এই স্মার্টফোনটার পারফরমেন্স অনেক বেশি বেটার। ইভেন আপনি চাইলে এই স্মার্টফোনটা দিয়ে গেমিংও করতে পারবেন, আর রেগুলার ইউজেসে তো ডেফিনেটলি কোনো রকম পারফরমেন্স নিয়ে প্রবলেম হবে না। তবে প্রবলেম হচ্ছে যেহেতু এই স্মার্টফোনটা অনেক বেশি থিন, লং টার্ম গেমিংয়ে কিন্তু বেশ ভালোই গরম হয়।
সো এই ব্যাপারটা যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে এই স্মার্টফোনটার পারফরমেন্স নিয়ে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। বর্তমান স্মার্টফোন মার্কেটের যা অবস্থা সেই হিসাবে কিন্তু বাজেট সেগমেন্ট অনুযায়ী এই স্মার্টফোনটার পারফরমেন্সকে আমি অবশ্যই সেরার কাতারেই রাখবো। ক্যামেরার কথা বললে এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের আর ফ্রন্টে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। ওভারঅল বাজেট সেগমেন্ট অনুযায়ী যদি ক্যামেরার কথা বলি তাহলে এই স্মার্টফোনটার ক্যামেরাকে আমি ওকে ক্যাটাগরিতে রাখবো। ক্যামেরাকে আমি খুব বেশি ভালো বলবো না, আবার খুব বেশি খারাপও বলবো না। বর্তমান সিচুয়েশন কনসিডার করলে বাজেট সেগমেন্ট অনুযায়ী ক্যামেরা ওকে টাইপ। ব্যাটারির কথা যদি বলি এই স্মার্টফোনটাতে 6500 mAh এর ব্যাটারি আছে। আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন এই স্মার্টফোনটা থেকে একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। 6500 mAh এর ব্যাটারির পাশাপাশি কিন্তু এই স্মার্টফোনটাতে 65 ওয়াট ওয়্যার চার্জিংও পেয়ে যাবেন। সো আপনি ফোনটাকে খুবই দ্রুত চার্জও করে নিতে পারবেন। ওভারঅল যাদের বাজেট 31,000 টাকা, কম্প্যাক্ট একটা স্মার্টফোন চান, পারফরমেন্স ভালো হতে হবে এবং সেই সাথে ডিসেন্ট টাইপের ক্যামেরা হলেই হবে, তারা চাইলে এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। এই বাজেট সেগমেন্টের মধ্যে বর্তমান সিচুয়েশন কনসিডার করলে এই স্মার্টফোনটা বেস্ট অপশন হতে পারে, যদি কিনা আপনার কাছে ব্র্যান্ড ভ্যালু ম্যাটার না করে। সো এই ছিল 25 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে টপ 3টা স্মার্টফোন। আপনি আপনার প্রায়োরিটি এবং বাজেট অনুযায়ী যে কোনো একটা স্মার্টফোন পারচেস করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।